আল্লাহ না নবীকে ভালোবাসে? ইমানদার ভাইয়ের একটু গভীর মনোযোগ। আল্লাহ তো নবীকে ভালোবাসে, আল্লাহ তো নবীর জন্যই তো জান্নাত বানিয়েছেন, আল্লাহ তো নবীর জন্য তো জান্নাত সাজিয়েছেন, আল্লাহ তো নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আল্লাহ তো আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আল্লাহ তো আমাদের নবীকে সমস্ত নবীদের সর্দার বানিয়েছেন, আল্লাহ তো আমাদের নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তো আমাদের নবীকে আদমের নবী বানিয়েছেন, মূসার নবী বানিয়েছেন, ঈসার নবী বানিয়েছেন, দাউদের নবী বানিয়েছেন, ইউসুফের নবী বানিয়েছেন, ইসহাকের নবী বানিয়েছেন, ইউসুফের নবী বানিয়েছেন, ইব্রাহিমের নবী বানিয়েছেন, ইসমাইলের নবী বানিয়েছেন, আদমের নবী বানিয়েছেন। আল্লাহ তো আমাদের নবীকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা সুম্মা দানা ফাতাদাল্লাহ। আল্লাহ তো আমাদের নবীকে আসমান ভ্রমণ করেছেন, সপ্তম আসমান ভ্রমণ করেছেন, সিদরাতুল মুনতাহা নিয়ে গিয়েছেন, লা মাকানে নিয়ে গেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু বাক্য আলাপ করেছেন। আল্লাহ তো আমাদের নবীকে শ্রেষ্ঠ কিতাব কোরআন দান করেছেন। আল্লাহ তো আমাদের নবীকে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছেন। সেই নবীর জীবনে এত কষ্ট কেন? কেন কষ্ট? কেন কষ্ট? আল্লাহ পাক বলে, আমি যাকে ভালোবাসি তাকে কষ্ট দিয়েও বেশি। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমি আল্লাহ যাকে ভালোবাসি বেশি তাকে কষ্ট দিয়েও বেশি। এবার দেখেন আদম নবীর জীবনে চোখের পানি আছে, শুনি নাই? আদম নবীর জীবনে চোখের পানি আছে, মূসা নবীর জীবনে কষ্ট আছে, ঈসা আলাইহিস সালামের জীবনে বদনাম আছে, মরিয়ম আলাইহিস সালামের জীবনে বদনাম আছে, ইব্রাহিম নবীর জীবনে আগুন আছে। আর একটু জোরে বলেন না আছে? ইউনূস আলাইহিস সালামের জীবনের মধ্যে মাছের পেটে থাকা আছে, আইয়ুব আলাইহিস সালামের জীবনের মধ্যে অশান্তি আছে, ইয়াকুব আলাইহিস সালামের জীবনের মধ্যে দুর্ভোগ আছে, ইউসুফ আলাইহিস সালামের জীবনের মধ্যে দুর্ভিক্ষ আছে। যারাই আল্লাহর প্রিয় তারাই কোনো না কোনো দুঃখ কষ্টের মধ্যে জীবন কাটাইছে। আল্লাহ মামলা তো বুঝলাম না। গভীর মনোযোগ। আশা করি এখানে আমাদের অনেক প্রশ্নের উত্তর থেকে যেতে পারে। আল্লাহ মামলা তো বুঝলাম না। আমরা যারে ভালোবাসি তারা আগলাই রাখি, আমরা যারে ভালোবাসি তাকে কষ্ট পেতে দিই না, আমরা যাকে ভালোবাসি তাকে কাঁটার আঘাতও দিতে দিই না। আল্লাহ তুমি ভালোবাসো, যারা এত কষ্ট দিচ্ছ কেন? রব্বে করিম বলে, তোমরা তাদেরকে যে কষ্ট পেতে দেখছো এটার নাম দুনিয়া, যেটা আজ না হয় কাল। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ধ্বংস হয়ে যাবে। আমি আমার প্রিয়দেরকে সাময়িক শান্তি দিতে চাই না, আমি তাদেরকে জান্নাতের মতো নিয়ামত আজীবন দিতে চাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার ইমানদার ভাইয়ের আজকে থেকে একটা কথা বলেন, যত আজকে থেকে দুঃখ আসবে, বিপদ আসবে, সবগুলা আল্লাহর আযাব নাকি নিয়ামত? আর একটু জোরে বলা যাবে? আল্লাহ পাকের আযাব না নিয়ামত? আল্লাহর নিয়ামত গুলা কেন দেন? আমাদেরকে বাঁচানোর জন্য।